আসসালামু আলাইকুম। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ১৪ জন ইনসাইডার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিভাবে তাকে আবার এই তবিয়তে বহাল রাখা যায়, আমরা এমন একটি প্রতিবেদন দেখব। আজকের ভিডিওর ক্রেডিট ২১শে টেলিভিশন। ভিডিওটি শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমরা ভিডিওটি দেখে নেই। ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন ১৪ জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। গত ১৫ বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত। আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন। এত সহজে এদের দমানো যাবে না, এটাই তো স্বাভাবিক। আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ। এবার বেরিয়ে এসেছে আরো ভয়াবহ তথ্য। আগামী নির্বাচনেই যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে একযোগে কাজ করছেন ১৪ জন ইনসাইডার, যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল, খুবই ধীর লয়ে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দূরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করে এই অনুসন্ধানী সাংবাদিক। জুলকারনাইন সায়ের আরও লেখেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা ৯ জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও ৫ জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে। উপযুক্ত সময়ে তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে। সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। অনেকেই মন্তব্য করছেন সেটা আর কখনোই সম্ভব না, শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরতে পারবে না। অনেকে নিচে মন্তব্য করছে, আপনার মন্তব্য কি? তিনি কি আসতে পারবেন? এই যে রিপোর্টটাই যেভাবে বলা হলো এবং আল জাজিরার অনুসন্ধানী রিপোর্টার জুলকারনাইন সায়েম তিনি যে অনুসন্ধান চালিয়েছেন, এটা কি আসলে সত্য? আর কয়েকদিন আগেই একজনকে তাদের ক্যাবিনেটে বসানো হয়েছে। কে সেই ব্যক্তি? আপনার কি কোনো ধারণা আছে? যদি থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে পারেন। ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।